আসতে বাধ্য হলাম। এখন প্রচার চলছে, চারিদিকে উত্তাপ, গরমে সবাই নাজেহাল, প্রচুর মানুষের মাথা গরম। অধিকাংশ মানুষ ভুলভাল লিখছেন সোশ্যাল মিডিয়াতে, যেন সোশ্যাল মিডিয়াতেই আসল ভোটাভুটিটা হয়ে যাবে এমন মনে হচ্ছে। বেশ কিছুদিন ধরে যে ধরনের আক্রমণ আপনারা শানাচ্ছেন, কোন দল শানাচ্ছেন আশা করি সেই সম্পর্কে আমার পেজ থেকে যেহেতু লাইভে এসেছি, এখন আমি কোন দলের সাথে আছি সবাই জানে। সুতরাং যারা আমাকে নিয়ে এবং আমার পরিবারকে নিয়ে, আমার কাছের মানুষদের নিয়ে বাজে কথা বলছেন, যারা আমাকে থ্রেট দেওয়ার চেষ্টা করছেন, যাদের আমি স্ক্রিনশট তুলে রেখেছি, যে ধরনের কথা, যে ধরনের আক্রমণ আপনারা আমাকে করে চলেছেন বেশ কিছুদিন ধরে, শুধু আমার ক্ষেত্রেই নয়, এর আগেও বহু শিল্পীদের ক্ষেত্রে এই একই ধরনের নোংরামো আপনারা করেছেন। কাজেই আমার মনে হলো যে আজকে লাইভটা করি, কারণ আর তো প্রচারের একদিন বাকি, আজ আর কাল। তারপরে 4 তারিখে ফলাফল ঘোষণা হবে, কে কোন আবির মাখবে, কারা কি করবে, কে কাকে উল্টো টাঙাবে, কে উল্টো ঝোলাবে, কে দোলনায় ঝুলবে, কে নাগরদোলায় ঝুলবে, সবই বোঝা যাবে, তাই না? আমি বেশ কিছু মানুষের নাম, তাদের আইডি ইত্যাদি যা যা আছে সব আপাতত লিখে রেখেছি, মানে আমার টিমও সেটা তুলে রেখেছে, ছবিগুলো তুলে তাদেরকে দেওয়া হয়েছে। কাজেই সেই সম্পর্কে আপনাদেরকে আমার মনে হয় জানানোর প্রয়োজন যে আপনারা যে নোংরা ভাষায় আক্রমণ করছেন মহিলাদের, আমি তো একজন মহিলা, আমি মেয়ে, আর আপনারাই কিন্তু অভয়ার জন্য এত বড় বড় কথা বলেন। আপনারাই রাত দখল করেছিলেন, তাই না? আপনাদের মধ্যে কারা রাত দখল করেছিল, যারা এই ধরনের রেপ থ্রেটস দেন মহিলাদেরকে? বেশ করেছি, আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জয়েন করেছি, তাতে আপনাদের কি? আপনারা যেভাবে একজন মহিলাকে, আমার মাকে পর্যন্ত আপনারা ছাড়ছেন না, উল্টোপাল্টা ভাষায় গালাগালি দিচ্ছেন, গালিগালাজ করছেন। আপনাদের বাড়িতে তো মা বোন নিশ্চয়ই আছে, তাই না? যাদের দরদে, যাদের পিড়িতে আপনাদের দরদ উতলে উঠছে, যাদের জন্য, যাদেরকে আনার জন্য, সেই গুজরাট কি অবস্থায় আছে? আপনারা তো একবারও কথা বলেন না মণিপুর নিয়ে। আজকে দাঁড়িয়ে, যেখানে একটু আগে আমি দেখলাম যে সিদ্ধেশ্বরী কালীবাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গেছেন, উনি মণিপুরে যেতে পারতেন, এখানে সময় নষ্ট না করে উনি মণিপুরে যেতে পারতেন। সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন তারকাদের সমাগম হচ্ছে এখানে, কঙ্গনা রানাওয়াত, এদিকে মন্দাকিনী, ওইদিকে দেবাঙ্কিনী, সবাই তো চলে আসছে। ওইদিকে বিহারে ভোজপুরি অ্যাক্টর, সিঙ্গার, হ্যান ত্যান সবাইকে নিয়ে একটা তাসাপাটির উৎসবে মেতে উঠেছে আমাদের পশ্চিমবঙ্গে এসে, আর আপনারা দর্শক হিসেবে সেটার মজা দেখছেন। আপনাদের লজ্জা করে না? আপনারা নিজেদেরকে কোন অধিকারে বাঙালি বলছেন? আজকে আমরা গণতন্ত্রের লড়াই লড়ছি, বাঙালিদের অধিকারের লড়াই লড়ছি। যেই অধিকারের লড়াইয়ের জন্য আমাদের মানুষ যারা নিজেদের প্রাণের আহুতি দিয়েছেন, তাদের কথা একবার ভাবুন। একটা রাজনৈতিক দল একজন মানুষ করে বলে তাকে কি আপনারা কি করবেন? মণিপুর, এটাকে নেক্সট মণিপুর বানাবেন, নাকি গুজরাট বানাবেন, নাকি বিহার বানাবেন, নাকি উত্তরপ্রদেশ বানাবেন? কোনটা বানাবেন? কার এত ক্ষমতা আছে, কার কত বুকের পাটা আমিও দেখতে চাই। আসুন, চোখের সামনে আসুন আমার। যে বড় বড় কথাগুলো, যে বুলিগুলো আওড়াচ্ছেন সোশ্যাল মিডিয়া যেটা আজকে আছে বলে,
একজন মহিলাকে আপনারা যা নয় তাই বলে অপমান করছেন। আমাকে তো ঠিক আছে, আমাকে আপনি বলবেনই, আপনারা বলছেন বলুন। আমার সাথে সাথে অনেক শিল্পীদের আপনারা বলেছেন, অনেক মেয়েদের বলেছেন। আপনারা কতটা নিরাপদ রাখতে পারবেন আপনাদের নিজের বাড়ির মহিলাদেরকে? রাখেন? মহিলাদেরকে সম্মান করেন, না শুধু তাদের শুধু গন্ডিটা ঘরের ভেতরে আপনি এটা করুন ওটা করুন বলে একটু রান্না করে দাও, একটু ভালো খাবার ভালো মন্দ খাওয়াও, ব্যাস ওইটুকুই, তাই না? নিজের অধিকারের জন্য লড়াই করলে সেই মহিলাদের তাদেরকে আলাদা করে নানান ভাবে আপনারা আখ্যায়িত করে দেন। যত হাসির সাইন, যত ইয়ের সাইন, যা খুশি আপনাদের যত রকম সাইন আপনারা নিজেদের মুখে আপনারা ছাপিয়ে নিতে পারেন। আজকে লাইভের আসার কারণটা যথেষ্ট, কারণ যেই ধরনের আক্রমণ আপনারা করছেন, আমরা মনে হচ্ছে যে এই বাঙালিদের জন্য আমরা লড়াই করছি, আমরা এসআইআর এর জন্য আমি নিজে রাস্তায় হেঁটেছি। কারণ এই যে হঠাৎ করে একটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করা হচ্ছে 2 মাসের মধ্যে, যেখানে এনআরসি সিএ সবকিছু অনেক দিন ধরে চলছেন, আপনারা জানেন, প্রতিবাদ হয়েছে বিভিন্ন স্তর থেকে, তারপরেও আপনারা সব জেনে না জানার ভান করছেন। আপনাদের তো নিজেদের ওপরে লজ্জা করা উচিত। কিসের চটি? আমি চটি পরি, দেখবেন আমার চটি, চটি দেখবেন, দাঁড়ান আপনাদেরকে আমার চটি দেখাচ্ছি। এইটা হচ্ছে আমার চটি, হ্যাঁ, এইটা হচ্ছে আমার চটি। শুন, চটি ফটি নিয়ে বলবেন না, চটি চাড্ডি অনেক দেখে নিয়েছি। এইসব বাজে ফালতু উস্কানিমূলক ধমকি আপনারা অন্য কোথাও গিয়ে দেবেন। আপনাদের মানসিকতা কতটা নোংরা সেটা তো বোঝাই যাচ্ছে। আপনারা মানুষকে চোখ দিয়ে রেপ করে দেন, তারপরে আপনারা রেপ নিয়ে কথা বলেন। লজ্জা করে না আপনাদের? রাম রহিমকে নিয়ে আপনারা ছোট করেন। রাম বলেছে আপনাদেরকে এই কথাগুলো বলতে? আমি নিজে হনুমানজির ভক্ত। কোথায় কোথায় লেখা আছে আপনারা দেখিয়ে দিন না আমাদেরকে। কোন দেবতা, কোন মহর্ষি, কোন মহাপুরুষরা বলেছে এই ধরনের কথা আপনাদেরকে বলতে? এটা আপনাদের গুন্ডা কালচার, যেটা আমদানি করা হয়েছে গুজরাট থেকে, যেটা আমদানি করা হয়েছে আপনাদের উত্তরপ্রদেশ থেকে, আসামের ডিটেনশন ক্যাম্পে গিয়ে দেখুন না কি অবস্থা। একটু লজ্জা করে না আপনাদের? আমি অন্য মেয়েদের মতন কান্নাকাটি করতে পারি না, আমি পারবো না। যা বলবো স্পষ্ট কথা বলবো। বিজেপি ছেড়েছিলাম, তার পেছনে যথেষ্ট কারণ ছিল আপনাদের দুর্নীতি। অন্যদের দিকে আঙুল তোলার আগে জানবেন যে 3টে আঙুল আপনাদের নিজেদের দিকে আছে। প্রত্যেকজন যে সর্বভারতীয় দলের কথা আপনারা বলছেন, যে রেজিমেন্টের পার্টির কথা আপনারা বলছেন, তার প্রত্যেকজন লিডারের মাথার ওপরে কিন্তু অনেক রকম কেস চলে, জানেন? খুনের কেস থেকে আরম্ভ করে। এখানে কাকে বোঝাচ্ছেন? কি সব বোকা বোকা কথা কাকে বোঝাচ্ছেন আপনারা? হুমকি, চমকানি, রগড়ানি, যা যা আপনাদের করার এত বছর ধরে করে নিয়েছেন, তবু একজন মহিলাকে আপনারা কিন্তু নানান ভাবে জব্দ করার চেষ্টা করেও কিন্তু পাচ্ছেন না। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর তিনি 4র্থবারের জন্য ক্ষমতায় আসছেন। মিলিয়ে নেবেন এই কথাটা। আপনারা যা যা করছেন না, কালকে আমরা ভবানীপুরেও গেছিলাম, আমরা ভবানীপুরে দেখলাম আপনাদের একজন মানুষই যথেষ্ট আপনাদের ডুবিয়ে দেওয়ার জন্য, তার নাম শুভেন্দু অধিকারী। আপনাদের যে মুখ দলের, তিনি যথেষ্ট। হ্যাঁ, আমি আপনাদের বিজেপির যারা সমর্থক, যারা দেখছেন, তাদেরকে বলছি এই কথাগুলো। কার কটা ঘাড়ে কটা মাথা আছে আমার সামনে আসুন না, এসে আমাকে থ্রেড গুলো দিন না। শুনুন, আমি নিজের যোগ্যতায় নিজে জায়গা করেছি 25 বছর ধরে মাথার ঘাম পায়ে ফেলে। তার জন্য কোনো গডফাদার কাউকে আমার দরকার হয়নি। মিথ্যে ন্যারেটিভ আমার সম্পর্কে সাজাবেন না।
অন্য যে কোনো মানুষের সম্পর্কে যদি এই ধরনের কথা বলেন তবু আমি প্রতিবাদ করব। মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছে, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে একটা দল। সব কেন্দ্রীয় বাহিনী, গতকাল কেন্দ্রীয় বাহিনী, আমরা যখন যাচ্ছিলাম বেহালাতে, কেন্দ্রীয় বাহিনীর লোকজনরা বুট পরে যারা দাপাদাপি করছে পশ্চিমবাংলা জুড়ে, এই ভোটের সময় বেশি করে তারা আসেন, বিধানসভা ভোট বলে যারা তারা চলে এসেছেন, তারা তো দাপাদাপি করছেন, তারা গাড়ি সরাচ্ছেন। কার গাড়ি সরাচ্ছেন? সিকিউরিটি যাবেন, অমিত শাহ সিকিউরিটি যাবেন বলে তারা গাড়ি সরাচ্ছেন। আর অন্য মানুষরা কিন্তু তিতে বিরক্ত। প্রত্যেকজন অটো থেকে আরম্ভ করে এমনি চালক, রাস্তার মধ্যে যে যতগুলো গাড়ি আছে তাদেরকে অপদস্থ করছেন। আপনারা যারা এসেছেন বাইরে থেকে সেন্ট্রাল ফোর্স নিয়ে, আমরা যখন বলেছি আমরা দিদির মিটিং এ যাচ্ছি, তখন বলে হ্যাঁ दीदी के मीटिंग में जा रहे हैं। बोला हम लोग का सीएम है, सीएम के लिए क्या आप लोग का आगे गाड़ी छोड़ेंगे? কে আপনারা বলার? সেন্ট্রাল বাহিনীকে বলছি, কে বলার আপনারা? সবাই তো একটা মহিলাকে জব্দ করার জন্য তো পুরো ভারতবর্ষের অর্ধেক পুরো এখানে বাহিনী নামিয়ে দিয়েছেন। আমি নিজে বললাম, কি বললেন? আমি জিজ্ঞেস করেছি সেই একজন বুট পরা এত বড় মেশিন গান নিয়ে তিনি গাড়ি সরাচ্ছিলেন, কারণ তার মানে স্বরাষ্ট্র মন্ত্রকের লোকরা তারা যাচ্ছেন। বাপরে বাপ, বিশাল দেমাগ তাদের, পারলে তো গুলি করে দেবে এমন মনে হচ্ছিল আমাদের নিজেদের দেখে। আমরা 4 জন মহিলা ছিলাম একসাথে। এতটা নির্লজ্জ বেহায়া একটা পার্টি আমি জীবনে কোনোদিনও দেখিনি। আমার ভুল হয়েছিল, সব থেকে বড় কথা, ফাঁদে পা দিয়ে। আর তার জন্য আমি এখনো অবধি আমি অনুতপ্ত।